আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ শেয়ার করব খুবই সহজ একটা রেসিপি। সবাই হয়তো বাড়িতে তৈরি করে থাকেন, তবে কিভাবে আমি তৈরি করছি সেটাই আজকে শেয়ার করব। কোনো রকম তিতভাব ছাড়াই একদম সহজে এই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে। সজনে ফুলের ভাজি, আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি তৈরি করছি। দেখুন, এখানে আমি সজনা ফুল নিয়ে নিয়েছি 150 গ্রাম পরিমাণে। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা একদমই টাটকা সজনা ফুল। দেখুন, আমি হাতের মধ্যে নিয়ে কিছুটা দেখাচ্ছি আপনাদেরকে, দেখতেই পাচ্ছেন একদমই টাটকা ফুল এটা। এবার এটা আমি ভাজি করে নেব। তার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দিয়েছি 4 চা চামচ পরিমাণে। দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। অবশ্যই করে শুকনো লঙ্কার ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে কালো জিরে। খুব ভালো মতো এটা 30 সেকেন্ড মতো আমি একটু ফোড়ন দিয়ে নিচ্ছি। 30 সেকেন্ড পরে এর মধ্যে একটা আলু টুকরো করে নেওয়া দিয়ে দিচ্ছি। আমি এখানে একটা বড় সাইজের আলু টুকরো করে দিয়ে দিয়েছি। আলুটা খুব ভালো করে এবার আমি তেলের মধ্যে ভেজে নেব। একবার আপনারা এই রেসিপি ফলো করে অবশ্যই বাড়িতে এই সজনে ফুলের ভাজিটা তৈরি করে দেখতে পারেন। খেতে কিন্তু অনেক বেশি ভালো হয়, আর সজনে ফুলের অনেক বেশি উপকার আছে। তাই কম মশলায় এরকমভাবে আপনারা গরম ভাতে খেতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো লাগে। দেখুন, দেখতেই পাচ্ছেন আমি আলুটা ভেজে নিচ্ছি। আলুটা কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি এখানে হাফ চা চামচের একটু বেশি পরিমাণে লবণ ব্যবহার করেছি। লবণের পরিমাণটা অবশ্যই একটু কম করে ব্যবহার করবেন, তার জন্যে টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আপনারা। খুব ভালো করে লবণটা দেওয়ার পরে আমি আবারও আলুটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে আলুটা খুব ভালো মতো একটু ভেজে নিতে হবে। প্রথমে যদি খুব ভালো মতো আলুটা ভেজে নেন তাহলে খুবই ভালো হয়। আলুটা ভালো মতো ভাজাও হয়ে যায় আর নরমও হয়ে যায়। সজনে ফুল বেশিক্ষণ ভাজতে হয় না, তার জন্যে আলুটা প্রথমে ভেজে নেওয়ার পরে সজনে ফুলটা ব্যবহার করবেন। আলুটা যখন অর্ধেকটা পরিমাণে ভাজা হয়ে আসবে, এই পর্যায়ের মধ্যে হাফ চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দুটো কাঁচা ঝাল কুচি করে নেওয়া। খুব ভালো করে এবার আমি এই জিরে, হলুদ আর কাঁচা ঝালটা আবারও আলুর সঙ্গে একটু ভেজে নেব। খুব কম উপকরণ দিয়েই এই রেসিপিটি তৈরি হয়ে যায়, অনেক বেশি উপকরণ দেওয়া লাগে না। দেখুন, খুব ভালো করে আমি মশলাগুলো আলুর সঙ্গে একটু ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে সজনা ফুলটা ব্যবহার করব। ধুয়ে রাখা সজনে ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এবার আমি সজনে ফুলটা আলুর সঙ্গে ভেজে নিচ্ছি। এরপর যে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে খুব ভালো করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কীভাবে আমি এটা ভেজে নিচ্ছি। এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন। দেখুন, খুব ভালো করে আমি এটা আলুর সঙ্গে একটু ভেজে নিয়েছি। খুব ভালো করে এটা ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিনি। এখানে চিনিটা অবশ্যই করে ব্যবহার করার চেষ্টা করবেন। সজনে ফুলে হালকা একটু তিত করে ভাব থাকে, এই চিনিটা ব্যবহার করলে একদমই সেটা চলে যায় আর টেস্টটা বেড়ে যায়। তার জন্য অবশ্যই করে চিনিটা এখানে ব্যবহার করবেন। চিনিটা খুব ভালো মতো দিয়ে মিশিয়ে দেওয়ার পরে আমি এটা ঢাকা দিয়ে দিচ্ছি 2 মিনিটের জন্যে। খুব বেশিক্ষণ ঢাকা দিয়ে রাখার দরকার নেই, শুধুমাত্র 2 মিনিটেই ঢাকা দিলে হয়ে যাবে। আবার ঢাকা ছাড়াও আপনারা করে নিতে পারবেন। দেখুন, 2 মিনিট পরে ঢাকাটা খুলে খুব ভালো করে আবারও আমি একটু সব উপকরণগুলি একসঙ্গে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেকটা পরিমাণে কিন্তু এটা ভাজা হয়ে এসেছে। আমি আর 1-1.5 মিনিট এটা ভেজে নেব। ভেজে নিয়ে এটা তুলে নেব। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ আলু আর ফুলটা লাল হয়ে এসেছে। আমি দেখিয়ে দিচ্ছি আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। দেখুন, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, দেখতেই পাচ্ছেন দেখতে কতটা ভালো হয়েছে এই সজনে ফুলের ভাজাটা। খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতে। একবার হলেও অবশ্যই আপনারা এটা ট্রাই করে দেখবেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আপনারা কে কে এরকমভাবে বাড়িতে সজনে ফুলের ভাজা তৈরি করেন সেটাও আমাকে জানাতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন আপনারা।